ভাই ও বন্ধুগণ, আপনাদেরকে আমি কথা দিতে পারি, আপনারা যদি আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন, আগামী 12 তারিখে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেন, ইনশাল্লাহ হাইমচরবাসীর সকল সমস্যা সমাধানে আমি নিজকে নিবেদিত করব, নিজকে উজাড় করব ইনশাল্লাহ। আমি আরো ঘোষণা দিতে চাই, মন্ত্রী এমপি হওয়া আর টেন্ডারবাজি করা, ভূমি দখল করা আর ঢাকা দিল্লি কানাডায় বাড়ি করার জন্য আমি প্রার্থী হয় নাই। আমি প্রার্থী হয়েছি ছাত্র জনতার পরিবর্তনের বাংলাদেশ নির্মাণের জন্য। যে নতুন বাংলাদেশের স্বপ্নে এদেশের হাজারো নেতা কর্মী শাহাদাত বরণ করেছে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে ইনশাল্লাহ এদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমার বাকি জীবন ওয়াকফ করব ইনশাল্লাহ। আমি আপনাদের সকলের দোয়া চাই, নিরাপদ চাঁদপুর, নিরাপদ হাইমচর, নিরাপদ চাঁদপুর 3 আসন করার জন্য আমি আপনাদের সকলকে আমার পাশে চাই। আপনারা কি আগামী 12 তারিখে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেবেন কিনা? সম্মানিত বন্ধুগণ, আরেকটা আহ্বান জানাবো, 12 তারিখে আরেকটা ভোট হবে। সেই ঐতিহাসিক ভোটের নাম হলো গণভোট। সেই গণভোটে আমরা সকলে হা ভোট দিব। রাজি আছি? যদি হা ভোট দেন, তাহলে বাংলাদেশের সমস্ত অর্জন, বাংলাদেশের সমস্ত স্বৈরাচার দুর্নীতিবাজরা রুখে যাবে ইনশাল্লাহ। আর আপনারা এই হা ভোট দিলে ইনশাল্লাহ বাংলার মাটিতে আর নতুন করে কোন স্বৈরাচার প্রতিষ্ঠিত হতে পারবে না, জনগণের উপর গুলি চালাতে পারবে না, জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করতে পারবে না। অতএব আমাদের সকলের জন্যই আগামী 12 তারিখে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার সাথে সাথে গণভোটে হা ভোট দেওয়া আমাদের জরুরি প্রয়োজন। সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। শেষ কথা বলে যেতে চাই, চাঁদপুর এবং হাইমচর, এই হাইমচরের 5.5 লাখ ভোটার দাঁড়িপাল্লার কাছে নিরাপদ থাকবে ইনশাল্লাহ। যদি শান্তি এবং নিরাপত্তার সাথে জনগণ বসবাস করতে চান, ব্যবসা বাণিজ্য করতে চান, রাজনীতি করতে চান, শিক্ষাঙ্গনের সন্তানদেরকে পাঠিয়ে লেখাপড়ার পরিবেশ চান, আমাদের সন্তানরা লেখাপড়া শেষে যদি কর্মসংস্থান চান, তাহলে ইনশাল্লাহ আপনাদের সকল দাবি আমি পূরণ করব ইনশাল্লাহ। আমি আপনাদের দোয়া চাই, দাঁড়িপাল্লায় ভোট চাই, গণভোটে হা ভোটে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ, দাঁড়িপাল্লা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।